বুঝাইছেন বান্দা ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমাকে করোনা দিয়া বুঝাইলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। আমরা কার ভয় করি? একটু আওয়াজ দেয়া বলি, কার ভয় করি? আরো আওয়াজ দেয়া বলি, কার ভয় করি? আল্লাহ বলেন বান্দা তুমি আমার ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এখানে আল্লাহ বলেন প্রথম কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বান্দা যখন তোমাদের সমাজে দেখো, এলাকার মধ্যে দেখো ঝড় আর তুফান উঠে আসে, কেউ কেউ ঘরের ভিতর থেকে আযান দেয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। বলেন তো আল্লাহু আকবার শব্দের অর্থ কি? ঝড় তুফান দেখলেই বলবেন আল্লাহু আকবার, আযান দিয়ে ঝড় থামানোর জন্য। কেউ ঘরের ভিতরে, কেউ বাড়ির ভিতরে, কেউ বিল্ডিং এর ভিতরে, কেউ দোকানে, কেউ ব্যবসায়, যে যেখানে থাকে না কেন সেখান থেকে আওয়াজ দেয় আল্লাহু আকবার। ঝড় তুফান থেমে গেছে, আমার পরে বলেন ও ভাই কিস্তির জন্য কিস্তি নেবেন, সুদের কারবারের সাথে লাভ বেশি দেওয়া লাগবে না, অল্প লাভ দিবেন। বছরে 12,000 টাকা লাখের, বছরে 5,000 টাকা দিবেন। যখন আল্লাহু আকবার বলে দিলেন, সুদের কারবার করা এটা কি হালাল না হারাম? আওয়াজ দেয়া বলি হালাল না হারাম? আল্লাহর কোরআন বলে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। হাদিসের ভাষায় বলে কোন বান্দা যদি সুদ খায়, মাত্র 10 পয়সা না সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মায়ের সাথে 70 বার জিনা করলে যে গুনাহ হতো, 4 আনা 8 আনা 10 পয়সা সুদ খাইলে তার চাইতেও বেশি জঘন্য গুনাহ তোমার আমলনামায় চলে যায়। একটু স্পষ্ট বলি নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করা এটা কি জঘন্য পাপ কিনা বলেন? তাও একবার বলে নাই, 70 বারের চাইতেও অধিক জিনা করলে যে গুনাহ হয়। ও আল্লাহর বান্দা তুমি যখন সুদ খাও এর চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় চলে যায়। আকাশের গর্জন আর তর্জন, ঝড় আর তুফান আসবে, তুমি আল্লাহু আকবার বলো। ঝড় তুফান থাইমে গেলে আর তোমার জবানে আল্লাহু আকবার থাকে না। সুদকে সুদ মনে করো না, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, মালে বেজাল দেওয়াকে অন্যায় এটা অন্যায় মনে করো না, মানুষকে অন্যায় ভাবে গালি দিতে এটা তোমার দিলের মধ্যে যেটা দ্বন্দ্ব হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার আচরণ, তোমার চাল, তোমার চলা সব কিছু হবে আমি নবীর সাথে। বলেন তো নবীর আচরণ কেমন ছিল? নবীর মতো আচরণ, নবীর মতো ব্যবহার পৃথিবীর জমিনে কোন মানুষের হয় নাই। কি বলেন ঠিক কিনা? নবী বলেন আমার মতো আচরণ করো, আমার মতো ব্যবহার করো। আল্লাহর কোরআন যেমনি বলেছেন, কোরআনের আয়াতের সাথে তোমার ব্যবহারটা মিলিয়ে নাও। আল্লাহ বলেন ওয়াল্লাযিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আমি যখন তোমাকে তোমার কোন ব্যক্তির উপর রাগ থাকে, গুসা থাকে, গত বছর অন্যায় হয়ে গেছে, সামনে আসছে, রাগকে তুমি দমন করো। তোমার ভাই তোমার সাথে অন্যায় করেছে, 1 বছর পর 6 মাস পর 1 সপ্তাহ পর আসছে, ভাইয়ের উপর রাগটাকে দমন করো। এক আল্লাহর বান্দা, তার বাদী গোলাম বলা হয়, যাকে বাদী গোলাম, মেয়ে গোলাম, গরম পানি নিয়ে সামনে দাঁড়াইতেছে,
পড়ে গেছে, মালিকের মুনিরের হাতের মধ্যে বা শরীরের মধ্যে পানিটা পড়েছে, মনির চোখ রাঙায় একটু গরম হয়ে তাকাইছেন। আল্লাহর বান্দি আল্লাহর কোরআনের আয়াতটা দিয়ে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন। ওর আর রাগ মিথ্যা অন্যায় যখন তোমার সামনে উপস্থিত হয়, তোমার কাছে এক ভাই অন্যায় করে 1 বছর 1 সপ্তাহ 2 দিন 3 দিন আগে চলে গেছে, মানুষটা যখন তোমার সামনে আসছে, ভিতরের সব রাগ আর গুসাকে দমন করে যদি তার দিকে নরম মেজাজে তাকাইতে পারো, এটার নাম হলো নবীর সালাম, নবীর ব্যবহার, নবীর আচরণ। কি বলেন ঠিক কি না? আল্লাহ বলেন এই ব্যবহার এই আচরণ যদি তোমার মধ্যে বান্দার মধ্যে আনতে পারো, আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে না যে বান্দা আল্লাহর জন্য ওই সময় রাগ আর গুসাকে দমন করতে পারে না। আর ওই সময় যে বান্দা রাগ আর গুসাকে দমন করতে পারে, আল্লাহর কোরআন বলে আমার নবীর সাথে তার ব্যবহার আচার মিলে গেল, আমি আল্লাহর কোরআনের আয়াতের সাথে তার ব্যবহার আচার মিলে গেল, আমি আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে। এই জন্য আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর ভালোবাসা চাইতে হচ্ছে দোয়া কবুলের জন্য আমরা যখন মিলাদ করি না, মিলাদ করে আয়োজন করে দোয়া করি, আল্লাহ বারাইটা বললাম আজান মসজিদ থেকে, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, বারাইটা আল্লাহর চাইতে যদি আপনি সন্তান হয়ে মায়ের জন্য যদি ওই মিলাদের মধ্যে ওই দোয়া অনুষ্ঠানে আপনি 3 বার ইখলাস করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, অথবা আল্লাহর জিকির করেছেন, 1 ঘন্টা সুবহানাল্লাহ 100 বার করেছেন, আলহামদুলিল্লাহ 100 বার করেছেন, আল্লাহু আকবার 100 বার করেছেন, আস্তাগফিরুল্লাহ 100 বার করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার করেছেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী বলেন না, আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চাইলে 1 নাম্বার তোমার মধ্যে ইত্তাকুল্লাহর ভয় ঢোকাও। আল্লাহর ভয়ে গোপনে গোপনে ঘরের মধ্যে ঢুইকা গোপন জায়গায় বৈশা তুমি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আর তাসবিহ পড়ো, ইস্তিগফার করো, বেশি বেশি কইরা গোপনে যখন তোমার হাত তুইলা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে তখন মাফ করে দিবে। আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয়, ওই বান্দা সবচেয়ে আনন্দিত খুশি। কি বলেন ঠিক কিনা?